এই যেগুলো দোপাটির চারা, এটাও দোপাটির চারা, তাই না? এটা দোপাটির চারা তো। আর এগুলো এগুলো ডালিয়ার চারা, ডালিয়ার চারা। আর এটাতে কি আছে? এটাতে আলুগুলো লাগানো হয়েছে না, এটাতে আলু শাকের জন্য লাগানো হয়েছে। আর এখানে লঙ্কার চারা আছে, ডালিয়ার চারা আছে, বেগুনের চারা আছে, কিন্তু ওই গাছগুলো একটু ঝিমিয়ে গেছে, বুঝতে পারছি না। আমার বাগানটা খুব নতুন নতুন, তো সেজন্য আমার খুব বেশি একটা নলেজ নেই। তো তোমরা কেউ যদি জানো বা কারোর যদি কোনো আইডিয়া থাকে যে এই চারাগুলোকে কী দিলে, কি খাবার দিলে বা কি ওষুধ দিলে এগুলো ভালোভাবে গ্রো করবে, কারণ বেগুনের চারাগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। তো বেগুনের গাছ চারাগুলো একটাও আমার ঠিকঠাক হয়নি, লঙ্কা চারাগুলোরও সেম অবস্থা। এই যে পালং শাক লাগিয়েছিলাম, পালং শাকগুলো সুন্দর করে হয়েছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এগুলোতে কী খাবার দিলে এগুলো ভালো করে গ্রো করবে, তো আমাকে একটু প্লিজ কমেন্টে বলো। আর এটা ধনেপাতা, হ্যাঁ এটা ধনেপাতা। তো এটা হচ্ছে ধীরে ধীরে, এটা সবে জাস্ট ফুটে বেরিয়েছে। এটাও একটা আছে, এখানেও আছে, দেখো লঙ্কার চারাগুলো। তো এই লঙ্কার চারাগুলো ভালো করে গ্রো করছে না। তো আমার এটাই একটু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো গাইস, যে তোমরা জানিও আমি কি দিলে আমার এই গাছগুলো একটু ভালোভাবে, মানে কি বলে, ফলে ফুলে উঠবে বা ফুলে ফলে, তাই তো কি বলে, যাই হোক ওই একটা। তো হলো, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই ফুলটাকে, এটাকে কি ফুল বলে জানো বোন? চলে গেছে। তো আমার খুব একটা নলেজ নেই, ওই সব কিছু করে। এই গাছটা, এই এত বড় গাছটা, এটাও একজনের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসছে, তুলে নিয়ে এসে লাগিয়েছে। অ্যান্ড সিরিয়াসলি গাইস, এটা সেকেন্ড টাইম ফুল হলো এটাতে, এর আগেও একটা ফুল হয়েছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছ এতে আরও অনেক কুড়ি আছে। এগুলো রিসেন্টলি 1-2 দিনের মধ্যে পুরো থোকা হয়ে ফুটবে। অ্যান্ড ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, ও বড় গাছ হোক মরা গাছ হোক নিয়ে এসে লাগালে সেই গাছটা ঠিক হয়ে যায়। তো প্লিজ তোমরা আমাকে জানিও গাছগুলোকে আমি কি দিলে আমার গাছগুলো একটু সুন্দরভাবে উঠবে। আর আমি নিশ্চয়ই শেয়ার করব, আরও কিছু গাছ আছে, তো সেগুলো আর আমি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব।